আজিম ভাইয়ের কাছে তোমাকে মাফ চাইতে হবে রিনা। দিস ইজ মাই অর্ডার। ওদিকে বাড়িতে আরেকটা সমস্যা দেখা দিয়েছে। সাগর বলছে ও সৃষ্টিকে নিয়ে যাবে না। ওকে ওকে ফাইন, আমি মামের কাছে চলে যাচ্ছি। ওকে, তোমাদের এই সরি বলার নাটক যখন শেষ হবে আমাকে কল করো, আমি চলে আসবো। বাই, টেক কেয়ার। সে কি বৌমা, কাঁদছো কেন তুমি? বৌমা, রিনার জায়গায় যদি তুমি হতে একই শাস্তি পেতে। আজিম ভাইয়ের কাছে তোমাকেও মাফ চাইতে হতো। মরিয়ম নীতি আর আদর্শের সঙ্গে কখনো আপোষ করেনি, করবেও না। Thank you so much, Srishti. It's my pleasure. একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, করো। আমাদের এই বিয়ের মানে কি? এভাবে কি সারা জীবন? ওয়েট, এই প্রশ্নের উত্তর তুমি আম্মুর কাছ থেকে জেনে নাও। সব দোষ আমার, সব। ওই এসপির ছেলে দেখে ভাবলাম ভালোই স্ট্যাটাস হবে, তাই তোর বিয়ে দিলাম। এখন দেখছি ওদের মেন্টাল স্ট্যাটাস ওই এতিমদের লেভেলেই রয়ে গেছে। ওই বাড়ির কারো তো কোনো অ্যাম্বিশনই নেই, যা আছে তাই নিয়েই হ্যাপি। এখন তো বরং আরো নিচে নামার চেষ্টা করছে। মা, আমি ধরে নিলাম যে আমার শাশুড়ির মাথা খারাপ, কিন্তু শাকির কেন বাচ্চাদের মতো করবে মা? ও এমন ভাবে ওর মায়ের আঁচলের তলায় লুকিয়ে থাকে যেন যেন ও যে কোনো সময় হারিয়ে যাবে। আশ্চর্য, ওর সামনে এত অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, ওর মাথায় কিচ্ছু ঢুকছে না। কেন মম? এই দেখো, ও বাড়িতে যখন কেউ কোনো কিছু চায়, চাইলেই পেয়ে যায়, কিন্তু শাকির কোনো কিছু চাইলেই মহাভারত অশুদ্ধ। কেন মম? এই দেখো, ক্ষমা চাইবে কে? শাকিরের বউ। শাস্তি পাবে কে? শাকিরের বউ। এনাফ! আমি এই যে ও বাড়ি ছেড়ে এসেছি, আর কোনোদিন যাব না। দ্যাটস ইট। তুই তো দেখি সর্বনাশা ডিসিশন নিয়ে এসেছিস। দেখ মা, একটা কথা সবসময় মনে রাখিস। মম প্লিজ, প্লিজ মম, তুমিও আমাকে জ্ঞান দেওয়া স্টার্ট করো না। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি তোকে পথ দেখিয়েই যাব। সেটা হয়তো এখন তোর কাজে লাগবে না, পরে দেখবি অনেক কাজে লাগবে। মনে রাখিস, শ্বশুরবাড়িতে যত বড় গন্ডগোলই হোক না কেন, কখনো যুদ্ধের ময়দান ছেড়ে আসতে হয় না। তাহলে কি হয়? সবাই তখন সব দোষ তোর ঘাড়ে চাপিয়ে দেবে। এখন যেমন ইনিশিয়ালি সবাই তোর দোষ দিয়েছে, আর তুইও অস্বীকার করেছিস সমানে সমান। এখন এই যে তুই চলে এলি, এটা এস্টাবলিশড হয়ে গেল ও বাড়িতে যে তুই দোষ করেছিস, কারণ তুই ওখানে নেই, আর তোর পক্ষে কথা বলারও কেউ নেই। বুঝেছিস? মম, তুমিও তো ওদের মতো কথা বলছো। এসব কেন বলছো আমাকে? মা রে, তুই তো আমার জান। আমার জানের কোনো বিপদ হোক সেটা কি আমি চাই? সেটা কি আমি হতে দেব? এখন যা, ঘুমিয়ে পড়, আমার উপর বিশ্বাস রাখ। আমি তো ওদের মতো মেন্টালি সিক না। কাল আমি ওদের বুঝিয়ে দেব আমি কে আর আমার মেয়েই বা কে, কাকে ওরা মাপ চাইতে বলেছে আর কাকে দিয়েই বা মাপ চাইতে চাইছে। ওই যে তুই বললি না শাকির ওর মায়ের আঁচলের তলায় থাকে, তুই দেখে নিস রিনা, একদিন এই শাকিরই বিদ্রোহী হয়ে ওই বাড়ির অবরোধ ভেঙে সবচেয়ে প্রথম বেরিয়ে আসবে। ইম্পসিবল মম, ইউ নো দ্যাট। শাকির আমাকে ডিভোর্স করবে, ওর মায়ের আঁচল ছেড়ে তাও আসবে না। ছাড়বে, ছাড়বে। যেদিন ও নিজেই বুঝতে পারবে
ওর মায়ের ভালোবাসায় 19-20 রয়েছে, সেদিনও নিজেই চলে আসবে। আর ওর মায়ের ভণ্ডামি প্রকাশ পেতেও বেশি দেরি নেই আর। কিন্তু কিভাবে? সেটা সময় হলেই দেখতে পাবি। আপাতত আমাদের প্রথম কাজ হচ্ছে আজিম মিয়া কালকে ও বাড়িতে যাওয়ার আগে আমাদের ও বাড়িতে পৌঁছতে হবে। মানে আমরা ওখানে গিয়ে কি করব? আমরা ওখানে যাব। এখন তুই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়। মনে রাখিস, বউ যখন বাপের বাড়ি যায় তখন স্বামী অস্থির হয়ে সারা রাত বিছানায় এপাশ ওপাশ করে। শাকিরের এই অস্থিরতা তুই তোর কারিশমা দিয়ে যতটা বাড়িয়ে দিতে পারবি ততটাই তোর জন্য মঙ্গল হবে, তোর জয় হবে। মনে রাখিস, পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে নারী। কি রে প্যার? ভাইয়া, তুমি আমার সুইট ভাবিটাকে রেখে চলে যাচ্ছ? এটা কিন্তু ঠিক হচ্ছে না ভাইয়া। তুমিও তো মার মতো বলা শুরু করেছো। শোনো, আমি আরো কিছুদিন তোমাদের সাথে থাকতে চাই, তোমাদের আদর চাই, ভালোবাসা চাই। দ্যাটস গুড, ভালোই হবে। তাহলে আরো কিছুদিন ভাবির কোম্পানি পাওয়া যাবে। নো প্রবলেম, তুমি তাহলে যেতে পারো। ও হ্যাঁ, আব্বু তোমাকে ডেকেছে। আপু দেখেছে? হ্যাঁ। ভাবি, এই ছবিটা ভাইয়ের ব্যাগ ভিতরে ঢুকিয়ে দাও। যখনই তোমার কথা মনে পড়বে তখনই তোমাকে দেখবে আর ছটফট করবে। এত ছটফট করি কাজটি নাও, রাখো। দেখ, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। থামো তো। আরে পায়েল, এসব কি হচ্ছে সৃষ্টি? দেখো, গায়ে পড়া স্বভাব আমার একদম পছন্দ না। আর যেখানে আমাদের কোনো সম্পর্কই নেই সেখানে এই ছবি দিয়ে কি হবে? দেখো, আমি আমার মনের কথা সব তোমাকে খুলে বলেছি। আমাদের সম্পর্কের আসল সত্যটা তুমি খুব ভালো করেই জানো। সো এখন আর এসব তোমাকে মানায় না সৃষ্টি। আরে এখানে তো মনে হচ্ছে বেশ ভালো রকম একটা ঘাপলা আছে। মন্ত্রী কি বলেছে, যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যাওয়াটা আমার একদম ঠিক হয়নি। সাগর চলে যাওয়ার পর ওদের সম্পর্কের আসল সত্যটা আমাকে খুঁজে বের করতেই হবে। আমি তোমাকে আবারও বলছি, আমার প্রতি যদি সামান্যতম শ্রদ্ধাবোধ থেকে থাকে, এসবের কোনো কিছু তুমি আমাকে বলবে না। ইউ গট মি?
ঠিক মতো পড়াশোনা করিস, ঠিক আছে? এতে মন খারাপ করার কি আছে? আমরা তো বলেই দিয়েছি, ফ্ল্যাটটা কিনে নে, তারপর বৌমাকে নিয়ে যাবি। তারপর দুজনে মিলে সুন্দর করে গুছিয়ে নিবি, ঠিক আছে? পায়েল, তোর ভাবি কোথায়? ভাবি মনে হয় মেজো ভাবির সঙ্গে। সৃষ্টির সঙ্গে ভালোভাবে বলে টলে যাচ্ছিস তো? জি আপু। বাবা সাগর, একটা কথা মনে রাখিস বাবা, এই ঘর, এই জান্নাত তোর মূল, তোর শেকড়। যেখানেই থাকিস, যত দূরেই থাকিস, এই মূলকে, এই শেকড়কে কখনো ভুলিস না বাবা। শেকড় ছাড়া যেমন গাছ বাঁচে না, তেমনি মানুষের সঙ্গে যোগাযোগ না থাকলে সম্পর্ক শেষ হয়ে যায়, আপন পর হয়ে যায়। এটা যেন তোর না হয় বাবা। আচ্ছা, এরকম একটা কথা তোমার মনে এলো কি করে? আমাদের ছেলে আমাদের পর হয়ে যাবে? আমার ছেলেকে আমি সেরকম শিক্ষা দেইনি। সাগর, তোর কি শেষ? চল চল, বেরোতে হবে, আমি ট্যাক্সি নিয়ে এসেছি। কি দরকার ছিল ভাইয়া? আমি তো একাই যাচ্ছিলাম, কিছু একটা ধরে নিতাম। শাকির, ওকে একা যেতে দে, তুই তো ট্যাক্সি এনে দিয়েছিস। আজিম ভাই আসবে তো, তুই থাক। আব্বু, তাহলে আমি আসি। এসো বাবা। আম্মু আসি। গেলেন? হ্যাঁ, বেরোচ্ছি। ভালো থাকিস। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো। আসি। আরে মরিয়ম, এটা কি করছো? নতুন বউকে ছেড়েই জামাই বাবাজিকে একা চলে যেতে দিলে কেন? সাগরের কি বউ পছন্দ হয়নি? আচ্ছা জুবাইদা, তোমার মুখে কি কখনোই ভালো কথা আসে না? রিনা, তুমি যে এসেছো আমি খুব খুশি হয়েছি। ওয়েলকাম হোম। হাল্লা হাল্লা করে সবাই যেন ওয়েলকাম হয়। আজিম ভাই, আসুন আসুন। তারেক ভাই, আমি বলি কি, কালকে যা হয়েছিল সব ভুলে যান। রিনা তো আমার মেয়ের মতোই, তাই না? আচ্ছা, আমাকে মেয়ে বানানো হচ্ছে? আজিমুদ্দিন সাহেব, ড্রামাটা আপনি শুরু করেছিলেন, কিন্তু ক্লাইম্যাক্স দেখে এখন ভয়ে সরে পড়তে যাচ্ছেন। তা তো হবে না, শেষটা যে দেখতেই হবে। এবার সবাই দেখো জুবাইদা কি খেল দেখায়। তো তোমার ভাইয়ের বিয়েটা হয়ে গেল নাকি? খুব একটা আয়োজন করে ফাংশনটা করা হয়নি মনে হচ্ছে। খুব কাছের কিছু লোকজন ডেকে বিয়েটা হয়ে গেছে, তাই না? জি না স্যার, আমাদের যেরকম সাধ্য সেরকমই হয়েছে। তাছাড়া আম্মা ফালতু খরচ একেবারেই পছন্দ করেন না। একটা কথা বলে রিজওয়ান, কিছু মনে করো না। আমি তো শুনেছি অন্য কথা। তোমরা এক এতিম মেয়ের সাথে তোমার ভাইয়ের বিয়ে দিয়েছো, তাই সমাজে যাতে বেশি জানাজানি না হয়, মানে কে আবার কি বলে বসবে, এই ভয়ে তোমরা চুপে চাপে বিয়েটা সেরে ফেলেছো। দেখো রিজওয়ান, আমার বয়স তো আর এমনি এমনি বাড়েনি, তাই। স্যার, আপনি ভুল শুনেছেন। তাছাড়া আমার আম্মা একেবারে অন্যরকম একজন মানুষ। হ্যাঁ, সেটাও শুনেছি, ভীষণ জেদি মানুষ, খুব বদরাগী। স্যার মাফ করবেন, আমার আম্মা সম্পর্কে এরকম কমেন্ট আমার ভালো লাগে না।
হ্যাঁ, খুব স্বাভাবিক। তিনি অনেক জেদি, কিন্তু তিনি তার নীতির কারণে জেদি, তার আদর্শের কারণে জেদি, এবং এই জন্যই মানুষ তাকে বদরাগী বলে, তাকে ব্যাকডেটেড বলে। দেখো রেজওয়ান, আমার কথায় তুমি রাগ করো না। এই যে তুমি মিষ্টি এনেছো, এটা তো তোমার ভাইয়ের বিয়ের মিষ্টি, তাই না? জি স্যার। দেখো, তোমার ভাই সাগর খুব আপস্ট্যান্ডিং একটি ছেলে। যে কোনো মেয়ের বাবা তার মেয়ের সাথে সাগরের বিয়ে দিতে রাজি হতো, আমিও চেয়েছিলাম। যাই হোক, আমারও কিছু নীতি আদর্শ আছে। আমি তোমার ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চেয়েছিলাম, সেটা পারলাম না। দেখো, আমার তো একটু কষ্ট হয়েছে, তাই না? এদিকে তুমি আমার কলেজের খুব পপুলার টিচার, তোমার উপরে আমি রাগ করতে পারি না। দেখো, সাগর যদি আমার মেয়েকে বিয়ে করতো তাহলে তারও উন্নতি হতো, সবারই উন্নতি হতো। স্যার, আমরা আসলে সবাই সবার নিজ নিজ ভাগ্য লিখন নিয়ে পৃথিবীতে আসে। সাগরের যদি ভাগ্যে থাকে তাহলে ও নিজের ওয়েতেই উন্নতি করবে। হ্যাঁ স্যার, ও আপনার ছেলের মতো, ওর জন্য দোয়া করবেন। হ্যাঁ, তা তো বটেই। স্যার, আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আমি যাব। তোমার সাথে আমার একটা কাজ ছিল। স্যার, ইউ জাস্ট অর্ডার মি। দেখো, আজকাল কেন জানি আমি একটু ডিস্টারবেন্সের মধ্যে আছি। এই অবস্থায় যে আমি ক্লাস নেই, এটা আমার জন্য অনেক চাপ। তুমি যদি একটু কষ্ট করে আমার ক্লাস পেপারসগুলো রেডি করে দিতে। না মানে তোমার আর আমার তো একই সাবজেক্ট, তাই না? স্যার, আমি আপনার ক্লাস পেপারস কীভাবে সম্ভব? আরে কেন, আজ না হোক কাল তোমাকে তো হায়ার ক্লাস নিতেই হবে। এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও। ওকে স্যার, আপনি আপনার চ্যাপ্টার লিস্ট আমাকে দিয়ে দিন, আমি পেপারস রেডি করে দেবো। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। শুকুর, আমার রুমে মিষ্টি রাখা আছে এবং প্যাকেটের প্রত্যেকে নাম লেখা আছে, তুমি একটু নাম লিখে ডিস্ট্রিবিউট করে দেবে। হ্যাঁ, চা না। থ্যাংক ইউ স্যার। শোনো রেজওয়ান, আমি বোধহয় 2-1 দিনের জন্য বাইরে যাচ্ছি। স্যার, আমার তো স্টাডি করতে 2-1 দিন লেগে যাবে, এরপরে পেপারস রেডি করতে সপ্তাহখানেক, সব মিলিয়ে তো 10 দিন লাগবেই স্যার। আচ্ছা ঠিক আছে, চেক ইউর টাইম। আরে ভাইয়া, কি খবর? এই তো। কেমন আছিস তুই? এই তো ভাইয়া। চিরাং চলে যাচ্ছিলাম, ভাবলাম আমার এই ছোট ভাইটাকে একটু দেখে যাই। আচ্ছা ভাইয়া, কি ব্যাপার বলো তো? বিয়ে করেছো, গায়ে এখনো গন্ধ লেগে আছে, আর তুমি চলে যাচ্ছ চিটাঙ্গে। সত্যি করে বলো আমাকে, ভাবিকে তোমার পছন্দ হয়নি না? তুই চাকরি তো করিস না, লেখাপড়া শেষ করে চাকরিতে ঢোক, তারপর বুঝবি। স্রেফ চাকরগিরি। কেউ হচ্ছে 2000 টাকার আর কেউ 2 লাখ টাকার। ইয়েস বস করতে করতে জিপটা একবারে ক্ষয়ে যায়। ওকে বস, বুঝলাম, কিন্তু তুমি চাইলে ভাবিকে সঙ্গে নিয়ে যেতে পারতে না? আরে বিয়ে যখন করেছি তখন একদিন না একদিন আমার কাছে তো যাবেই। এনিওয়ে, পায়েল তোকে ফোন করেছিল? হ্যাঁ, পায়েলই তো বাড়ির সব খবর আমাকে বলে। পাগলি একটা, বারবার বলে বাড়িতে চলে এসো, বাড়িতে চলে এসো। আমান, তুই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ছিস, অনেক দামি সাবজেক্ট। লেখাপড়াটা শেষ কর, তারপর ধুমধাম করে তোর বিয়ে দেব। আচ্ছা, ওই যে তোর মেয়েটা কি যেন নাম, আরশি, ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? জানি না, আজিম ভাইয়ের পায়ে ধরে মাপ চা। চাচা, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। না, এসবের দরকার নেই মা, ঠিক আছে। মাস্টার সাহেব,
আমি আশির বিয়ে আমানের সঙ্গে দিতে চাই। আমি আমার মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলবো, তবু আপনার বাড়ির চৌকাঠ আমি পার হতে দেব না। আপনি আসতে পারেন।